শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি হলো কিন্তু আজকে মঙ্গলবার, আর সকালেই ঘুম থেকে উঠে যে কাজটা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর তোমাদের দাদাভাই উঠে গেছে, স্কুলের জন্য বেরোবে, ওর জন্য তোকেও আমি চা দিয়ে দিচ্ছি, কারণ ও পেটটি খেয়ে তারপরে নিচে যাবে, মুখ টুক ধোবে। মেয়েকেও একটু পরে তুলবো। তো তোমাদের দাদাভাই উঠে গেছে, আর এখন না সকাল সন্ধ্যা ভালোই কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর দেখো সূর্য মামা কি সুন্দর উঠেছে, আর সকালে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। আর সকালের পরিবেশটা কি বলবো, সুন্দর সূর্য উঠেছে, আর এখানে হালকা ঠান্ডা লাগছে। আর কদিন যাবৎ পায়রাগুলোকে চাল দিচ্ছিলাম, তারপরে মাঝে কতদিন বন্ধ করে দিচ্ছি, আবার পরশু দিন থেকে দিচ্ছি, তো ঠিক আবার খেতে আসছে, কমই দিচ্ছি। তো চলো সকালের একটু আবহাওয়াটা গায়ে নিয়ে নিলাম, সুন্দর লাগছে। তো চলো এবার নিচে যাই, তারপরে তোমাদের দাদাভাই মুখ টুক দিয়ে আরেকবার চা খেলো, তারপরে এখন বাচ্চাগুলোকে আনতে যাবে। তো সকালে গাড়িটাতে আমি চাকাতে জল দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু সকালে গাড়ি নিয়ে বেরোবে, তো প্রণাম করে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই আসার পর আমি মেয়েকে কিন্তু তুলবো ঘুম থেকে। আর তোমরা তো জানো আমাদের তো এই গাড়িটার থেকে আমাদের সংসার চলে। আর সকালে একটা বইনিরও ব্যাপার থাকে, ওর জন্য। আর সকালে একবার প্রণাম করে নিচ্ছে, আর আমি তো ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে চাকাতে জল, দৌড়ে জল, আর ওগুলো প্রত্যেক দিন দিই। তোমাদের দাদাভাই আসলো, তারপর আমি মেয়েকে তো তুলে দিয়েছিলাম, ড্রেসটা পরিয়ে নিজে নিজেই পরে নিয়েছে, চুল টুল ছাড়িয়ে নিচ্ছে। আর চা বিস্কুট দিলাম ওকে। আর আমিও একটু পর মানে চা খাবো আর কি। একবার চা খেয়েছি, তারপরে দেখো আরেকবার এখানে চা বসালাম, আমিও চা খেয়ে নেবো। তারপরে মেয়েকে এই আজকে তো একটু আগে উঠিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত গাড়ি আসেনি। তো আমি এখানে একটু হালকা, যেহেতু বললাম শীত শীত লাগছে, ওই জন্য এখানে একটু জানলার দিকে রোদ দিয়ে চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসবো। লক্ষ্মী পুজোর পর থেকে বেশ ভালোই কিন্তু সুন্দর আকাশটা ঝলমলে রোদ দিচ্ছে, কিন্তু পুজোর সময় আবার রোদ মানে বৃষ্টি হলো। আর মেয়ে আজকে সকালে 6টার সময় টিউশনি চলে গিয়েছিলো, তারপরে টিউশনি থেকে ওকেও একবার চা দেবো। আর কালকে ওর এই ফ্যানটা দেখাচ্ছিলো জানলা থেকে পড়ে গেছে, সেই ফ্যানটাই ও মানে টিউশনি থেকে এসেই নিয়ে এলো। তারপর ওর আবার কী মনে হচ্ছে কচুরি নিয়ে এলো, বলছে মা সকালে আজকে কচুরি ঘুগনি খেতে মন হচ্ছে, তুমি আর আমি চলো একটু কচুরি ঘুগনি খাই। ওই নিয়ে এলো আর কি। তো ওর যেহেতু 6টার দিকে টিউশনি থাকে, চা না খেয়ে টিউশনি চলে যায়, এসে খিদে পেয়ে যায়। তারপর সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিত্য পুজো দিয়ে, স্নান করে যেখানে ঠাকুরের কাছে প্রথমে আসা, তো নিত্য পুজো দিলাম, ঠাকুরের বাসনগুলো গোটা ঘরে ধুনো দিলাম, নিস্তির মনে পুজো করলাম। তখন আর ভিডিও করলাম না, পুজো টুজো দিয়ে শান্তি মনে। তো ভাত এখানে পুজো দিয়ে আমার কমপ্লিট। তারপরে এখানে দেখো আমি ভাতের জলটাও বসিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে, চালটাও ধুয়ে রেখেছি। তো চালটা এবার দিয়ে দিই। আর সকালে যেহেতু কচুরি খেয়েছি, এখন খিদেও পাচ্ছে না। তোমাদের দাদাভাই নিচে নিচে আসছে, বাচ্চাগুলোকে নামিয়ে দিয়েছি, 11টার সময় ছুটি হয়ে গেছে। আসার সময় কত সবজি নিয়ে এসছে দেখো। আর আমরা তো শসা খেতে বেশ ভালোবাসি, তো শসা ছিল আবার নিয়ে এখানে দেখো বকফুল নিয়ে এসছে। বকফুল খুব একটা ভালো করে পাওয়া যায় না, তো বকফুল পেয়েছে। আর একটা অন্যরকম সবজি এসে ডুমুর নিয়ে এসছে। আর এই ডুমুর কিন্তু খাওয়া ভালো, পাওয়া ডুমুর, তারপর শুশুনি শাক, এগুলো গ্রামে, এগুলো না আগে গ্রামগঞ্জে এগুলো কিনতে হতো না। শুশুনি শাক মাঠের ধারেই হতো, তারপরে ডুমুরও ওর বাড়িতে ডুমুর গাছ থাকতো। এখন তো গ্রামে যারা থাকি তারা তো এই সকলগুলো পাই না। আবার একটু বাজার দিকে গেলে তখন দেখি বাজারে কিন্তু এই সকল সবজিগুলো নিয়ে বসে। তো আজকে ডুমুর ছোলা দিয়ে একটা তরকারি মতো করবো, যেন ছোলাটা সিদ্ধ হতে দিচ্ছি, আর শাক ভাজা, বকফুলের বড়া। এই হলো আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই এসে মুড়ি খেলো, আমি তো সকালে কচুরি খেয়েছি দুটো, আর খিদে নেই, ওই জন্য একটু চা করলাম, চা খাবো। স্নান টান করে ভাত নামিয়ে দিয়েছি, ভাতটা বেশিক্ষণ হতে লাগে না। আর এই শুশুনি শাকটা দুজনাতে বেছে নিচ্ছে, আর এই শাকটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী, আর খেলে কিন্তু খুব সুন্দর ঘুম হয়। আর এখানে দেখো ভাতটা নামিয়েছি, যেহেতু আর কটা দিন পরে কালী পুজো, সারা বছর এই টুনি লাইটগুলো রাখা থাকে, তো কালী পুজোর প্রস্তুতি চলছে, এই পেটিটাতে রেখে দিই। তো এখন মানে দেখছে চেক করে যে কোন লাইটটা জ্বলছে কোন লাইটটা জ্বলছে না,
ছাদে তো লাইট দিতে হবে। আর ওরা 2 বোনে স্নান করে এখন মোবাইল দেখছি। আর তার মাঝে কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখো এখানে ছোলা দিয়ে ডুমুর আলু দিয়ে একটা সবজি, শুশুনি শাক রসুন দিয়ে ভেজেছি, আর গরম গরম বকফুলের বড়া। তো ওদের 2 বোনকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই লাইটগুলো চেক করে নিই, স্নান টান করে তারপরে কিন্তু আমরা খাবো। ওই জন্য ওদের 2 বোনকে আগেই খেতে দিয়ে দিয়েছি। আর রান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তো ডুমুরের তরকারিটা বড় মেয়ে বলছে খাবো না। দেখো কত সুন্দর হয়েছে, খাওয়া কিন্তু খুব উপকারী। তারপরে দেখো মেয়ে দুটো খেলো, তারপর তোমাদের দাদাভাইও স্নান হয়ে গেল, তারপরে আমরা দুজনেও খেয়ে নিলাম। তো আর কার জন্য আর বসে থাকবো, আর খাওয়া অনেকগুলো জলখাবারের থেকে বাসন থাকে। তো খেয়ে দেয়ে দেখো এখানে সমস্ত বাসন কিন্তু আমি ধুতে বসে পড়েছি। আর আমি খাওয়া দাওয়া করেই বাসন টাসন সব কিছুই ধুয়ে নিই, কারণ জলখাবারের টুকটাক যে বাসনগুলো পড়ে তখন আর ধুই না, রান্না করতে লাগে। তো তারপরে আমি খেয়ে দিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে, সমস্ত বাসনগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন টাসন ফেলে রাখতেও মন হয় না, ফেলে রাখলেও ঘুম আসে না যে বাসন আছে বাসন আছে। আর দুপুরে বাসনগুলো ধুয়ে নেবো, তাহলে বিকেলে তো তেমন কিছু কাজ থাকে না, শুধু ঝাড় দেওয়া থাকে, চা করা থাকে, আর একটুখানি জামা কাপড় গোছানো। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর দেখো না এবছর কত বৃষ্টি হলো তোমাদের এবছর তো ভালোই বৃষ্টি হলো। আর দেখো বাসনগুলো সব কিছু ধুয়ে, আমি তো বললাম সকালের বাসন আর রাতের বাসনই হোক, আমি কিন্তু ধুয়ে নিচে এইভাবে উপর দিয়ে দিই, যেহেতু পেঁয়াজ রসুন খাওয়া হয়, একটা আস্তা গন্ধ ছাড়ে, রোদে দিলে সেই গন্ধটা আর ছাড়ে না। আর এবছর এই যে গাছগুলো টবে লাগিয়েছিল একটাও হয়নি, এত বৃষ্টির কারণে গাছগুলো গলে গিয়েছে। আর তোমাদের দাদাভাই সারা দুপুর ওই ঝালা হয়ে গেছে, দেয়ালগুলো ঘষলে দেখলে তো। আর আজকে বড় মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, তাও ফ্যান চালিয়েছি। আর একটু জামা কাপড় সব একটু জায়গাটা সব মুছে দিয়েছি। এই লাইটটা মনে হয় খারাপ হয়ে গেছে, জ্বলছে না। তো রাতে সন্ধ্যা থেকে একটু মেয়ে দুটোকে রেখে আমরা বাজার গিয়েছিলাম, আর একটা এই লাইটটা নিয়ে এলাম, এরকম লাইট দুটো নিয়ে এসেছি। আর তখন আর ভিডিও করিনি, কারণ মেয়ে দুটো ঘরে ছিল, ফোনটা একটু রেখে গিয়েছিলাম। আর এখানে লাইটগুলো জ্বেলে দেখলাম কেমন হয়েছে না হয়েছে, সুন্দর হয়েছে তো কালী মন্দির। তো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে তোমার সাথে দেখা